আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি চিকেন চাপের রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন চাপটি তৈরি করে নেওয়া যায়। খেতে ভীষণ মজাদার এবং টেস্টি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে 2 পিস চিকেন নিয়েছি। আমি এখানে মুরগির রানের মাংস দিয়ে চিকেন চাপটা তৈরি করব। চিকেন চাপটা মূলত সলিড মাংস দিয়েই তৈরি করা হয়। এই চিকেন চাপটা এভাবে হাড় সহ মাংস দিয়েই তৈরি করা হচ্ছে এখন। আর এই চিকেন চাপটা এভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি মাংসটা এভাবে একটু কেটে কেটে দিয়েছি, এতে করে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। এখন মাংসের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 1.5 চা চামচ মতো দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষা বাটা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। এবার হাত দিয়ে মাংসটা মশলার সাথে ভালোভাবে মেখে নেব। এরকম ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই চিকেন চাপটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই চিকেন চাপটি খেতেও কিন্তু খুবই মজাদার। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাংসের যে জায়গাতে আমি কেটে কেটে নিয়েছি সেই কাটা জায়গায় আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব। মাংসটা মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব, এতে করে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখন চিকেন চাপটা ভেজে নেব। অল্প আঁচেই চিকেন চাপটা ভেজে নিতে হবে যেন খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনের এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আর এভাবেই উল্টাপাল্টা করে দিয়ে আমি চিকেন চাপটা লালচে কালার করে ভেজে নেব। আমি চিকেন চাপটা উল্টাপাল্টা করে দিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি। আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি খুবই সহজ করে এবং ঘরোয়া মশলা দিয়ে এই চিকেন চাপটি তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই চিকেন চাপটা নান, তান্দুরি, পরোটা কিংবা লুচির সাথে খেতে খুবই ভালো লাগবে। ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন চাপটি তৈরি করে নেওয়া যায়। আর এই চিকেন চাপটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।